ওর বাবার নিয়ম ভাঙা 19 তারিখে হয়েছে, আর আমরা চলে গেছিলাম 20 তারিখে তড়িঘড়ি আমার বড় যা চলে যাওয়ার পর আজ এলাম বাড়ি। নমস্কার, আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ওর বাবার মৃত্যুর আজকে হলো 1 মাস 3 দিন, কিন্তু দেখবে বন্ধুরা আমার মেয়ের জন্য এখানেই রয়ে গেছি। মেয়ে কিছুতেই বাড়িতে একা থাকতে চাইছে না, আর মেয়েটা না এমন শরীর খারাপ হচ্ছে যেন, আবার ডাক্তার দেখানো হলো লক্ষ্মী পুজোর দিন বিকেলবেলায়। ওকে না কিছুতেই আনন্দে রাখা যাচ্ছে না, সারাক্ষণ একটা মন মরা ভাব। আর ওইদিকে কি বলতো, ওকে জোর করে নবমীর দিন ঠাকুর দেখতে পাঠানো হয়েছে। শুধু কাগজ আর কাগজ, জানো তো, টাকা থাকলে কাজে দিত, তাই না? আমাকে দেখে উঠলো, কাউকে দেখলেই চলে আসে। কত বিধবা আছে, কাজ করছে, স্বামী ওর বাবার কি সম্পত্তি 17। কি বলে তো, একটুখানি তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বললে মনটা ভালো লাগে। আছি ঠিকই মায়ের কাছে, কিন্তু মনে তো একটা কিছু মানে ঝড় চলছে। এটা হবে আমার আজকে তো ভাত খাওয়া নেই, মেয়ে খাবে, মেয়ের ভাত হয়ে গেছে। এটাকে আমাদের কালি সব কাচাকুচি করছে পুরো ভরে বেচারি করে। ভালো জামা কুর্তি পরে দামি দেখাতো না, সেই জন্যই তো মরণ ছিল। আমার বোনের বর আর বোন যা করেছে আমি তার ঋণ জীবনেও সত্যি কষ্ট দিয়েছে। আর কষ্ট আর আমার অত কষ্ট লাগবে না, ভাইকে রাখতে যেতে হয় কোথায়। তখন আমি জিজ্ঞাসা করছি, যেটা একটু কালা ছিল, কানা ছিল, সেই লোকটা বলছে হ্যাঁ দেবুর সাথে কে যেত গো? বলছে তোর বর যেত, আবার কে যেত? ও এটা তো, কিন্তু তোর বর তো ইয়াং ছিল না। হ্যাঁ ইয়াং ছিল, খালি পেটে গিলবে, ভাত খাবে না, তাহলে আর কি করতে। বলতে শ্রাদ্ধেরও সময় চলে গেল। আজ প্রায় অনেক দিন পর আবার ভিডিওটা ছাড়ছি। 2 মাস অলরেডি পার হয়ে গেছে, আর সত্যি ভালো লাগে না এখন ভিডিও টিডিও করতে, কিন্তু মাঝে মাঝে সময় পেলে তোমাদের কাছে না আসলেও ভালো লাগে না। তাই আবার ভিডিওটা করছি তোমাদের সাথে একটুখানি গল্প করার জন্য। প্রত্যেক বাবাকেই দেখেছি, গরিব হোক দুঃখী হোক, তাও তার সন্তানের চিন্তা করে, তাই না? কিন্তু আজ আর পুরনো কথা বলে কোনো লাভ নেই। আমার স্বামী সেই সব কোনো চিন্তা ভাবনা করে উনি। কি অবস্থা ঘরে, ওই লোকটাকে নিয়ে ফেলে দিয়ে রেখে আর কি হবে, আর রেখে কি হবে? হ্যাঁ সেটাই তো বলছি, রেখে কোনো লাভ আর কোনো লাভ নেই। আর ওই ঘরেরও দুটো আছে, হ্যাঁ তোর জন্য বসে থেকে পিছনে তোমার জায়গাও আছে না। হ্যাঁ ওটা আমার না, পাশে ও জায়গা, হ্যাঁ অনেক আছে। কাশিও বাবা কাগজ এটা একটা কত বের করছি, ফেলছি, যেগুলো বুঝছি, যেগুলো দরকারি সেগুলো। যার যতটুকু আয়ু সে ততটুকুই থাকবে। আর অসুস্থ ছিল, বুকে এমনি তো হার্টের একটু প্রবলেম ছিল, একটু না ভালোই ছিল। আর সেই চোখ 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 সারাক্ষণ একটা চোখ নিয়ে ওনার টেনশন চিন্তা। বাবার মৃত্যুটাকে দিয়ে দেখলাম মৃত্যু কত মানে কষ্টে। ও কাকিমার এখানে আটকে আছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হয়ে গেছে। আরে মা কাকিমাদের এই উপর দিয়ে যাচ্ছি, কাকিমার ওখানে তাহলে আসবে কিন্তু পরশুদিন এসে মুছে দিয়ে যাবি। আমি তাহলে ইয়ে করবো না, বুঝেছিস তো, তোর ভরসায় থাকলাম আমি। এই বাগানে প্রচুর গাছ হয়ে গেছিল, সেগুলো পরিষ্কার করলো বোনের হাজবেন্ডই পাঠিয়ে দিয়েছে এই লোকটাকে। একটু মেন্টাল সমস্যা আছে, কিন্তু খারাপ কাজ করলো না। আর এদিকে আমরা মা মেয়ে আজকে স্নান করে পুরো শুদ্ধ হলাম, আর নতুন জামা কাপড় পরে। মেয়েটার মনটা খুবই খারাপ, ওর বাবার অনেক স্মৃতি হয়তো ওর মনে, এটা তো ঠিক। বাবা তো এই দেখো মেয়ে স্নান করে এসেছে, তারপরে আমি এলাম। কামান হলো আজকে বন্ধুরা, তাই আজকে নতুন জামা কাপড় পরতে হয়, তাই পরলাম। কি বলে তো বন্ধুরা, আজকে মায়ের বাড়ির জিনিসই পরতে হয় নাকি কালকে শ্রাদ্ধে জানি না। তার মা তো আর এখানে আসতে পারবে না, তাই বোনকেই দায়িত্ব দিয়েছে। বোন তাই কিনবে। বোনের দায়িত্ব মানে বোন হয়তো টাকা নেবে না, তাই আমার একটা শাড়ি আর যেটা আমরা কাজের দিন পরেছিলাম নীল শাড়িটা, সেটা বোন দিয়েছে, আর মেয়ের কুর্তিটাও বোন দিয়েছিল। ওই দুটো আমাদের বোনই কিনে দিয়ে। লোকটা
টুকটাক এখন টাকা দেবো দিয়ে আর কাচাকুচি তো মোটামুটি হয়েছে, মোটামুটি সবই হয়েছে, দু একটা কাজ বাকি আছে। পর্দা সব কাঁচা, ওই যা দেখেছো এত করার পর ওই পর্দাটা খুলতেই ভুলে গেছি, ঠিক আছে, ওই জানলার পর্দাটা খুলতেই ভুলে গেছি এত করার পর। আর এগুলো সব গোছাতে হবে, ওটা কালকে কালি আসবে গুছিয়ে দেবে, আর এগুলো একটু গোছাবো, আর পাচ্ছি রাখো বন্ধুরা একা হাতে না। আর এই যে ওর বাবার ঘরের সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে, এই যে এটা গদিটা তো ফেলেই দেবো, এই দিঘান ঠিবান সব করা হয়ে গেছে পরিষ্কার, শুধু মোছাটা বা হয়নি, মোছা টোছা করে নেবো পরে ধীরে ধীরে। সাথে সব কিছু জোগাড় করা যা সব A to Z, তারপরে নিয়ম ভঙ্গ সব আমার বোনের দায়িত্বে ছিল, তারাই সমস্ত করেছে, এতটুকু আমার আর কষ্ট করতে হয়। হসপিটালেও সেম, সাথে আরেকজন বন্ধু পেয়েছিলাম হসপিটালটা। তাই একাদশীতে তো ভাত খেতে নেই, আর এতবেলার ইচ্ছে করছে না, সারাদিন পরিশ্রম করে এই এখন কটা বাজে, 3টে বাজে, তাই একটু ছাতু, এই যে ও শালিক কাকা খেয়েছে, তাছে বিস্কুট দিয়েছে খেয়েছে, এই যে একটু ছাতু নিয়ে বসেছি, আর একটু ফল পরে যদি কিভাবে যে রয়েছে আমি জানি বন্ধুরা, কিভাবে রেখে গেল সেটা আমি জানি। সবাই এত ফল দিয়েছে না বন্ধুরা, এত ফল খেতে ইচ্ছা করে না। প্রথম দিন বোনের বাড়ি থেকে প্রচুর ফল, দ্বিতীয় দিন দিয়ে গেছিলো, তাই মেয়ে তো খেতেই চায় না, ওকে কেটে দিলেও জোর জবরদস্তি করলেও খেতে চায় না, তাই ওকে তাও একটু জুস করে দিয়েছিলাম। পেয়ারাটা খাচ্ছি বসে বসে, এখন 4টে, সাড়ে 4টে, 5টা বাজে, আর খুব টায়ার্ড লাগছে, সারাদিন আজকে প্রচুর পরিশ্রম গেছে। আর আজকে তো আমাদের কামান হলো মেয়ে আর আমার, আর আমাদের যারা যার যার বাড়িতে করেছে সকলেই। আর এদিকে একটু রেস্ট নেব, রেস্ট কেয়ার হয়, তারপরে আর আমার বোনের বাড়ি ওগুলো সব তো করছে অ্যারেঞ্জমেন্ট, সব খাওয়া দাওয়া কোথায় কি দরকার সব আমার বোনের বাড়ি ওগুলো দেখছে, আর বোন দেখছে, তাই আমার ওগুলো আর ঝামেলা পোয়াতে হলো না। আর মেয়ে এমনই অসুস্থ হয়ে পড়েছে যে ওকে একটু আজকে ডাক্তার দেখাতে বাধ্য হলাম, আর না খাওয়া না দেওয়া, ওরা আর কি বাবারই এটাও ফিল করছে প্রচণ্ড, ও খুব একাকিত্ব ভুগছে। তা চলো বন্ধুরা ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এলাম, আবার ওর বাবার ফটোটা বাড়াতে দিয়েছিলাম, কালকে সারতে লাগবে, তা 10:30 হঠাৎ মনে পড়লো ভাগ্য ভালো দোকানটা বন্ধ হয়নি। আর সাথে বোনের বর এসেছিল, ডাক্তার দেখিয়ে আসার পর ওরা বাড়িতে এসেছিল, তাই সবাই মিলে একটু কথা টথা বলতে বলতে রাত হয়ে গেছে। আর আজকে তো আমার একাদশীও ছিল, তাই আমি একটু টুকটাক খেয়ে নিলাম, আর মেয়ে কিছুই খেলো না, ও কিছু খেতে চাইছে না। এই দেখো ভেতরে ঢুকে বসে আছে, চুপচাপ বসে থাকো, জানো তো খুব খারাপ লাগে মেয়েটাকে দেখলে। আর যার যতদিন আয়ু সে তো ততদিনই থাকবে। কাজের লোকের ভরসায় কেউ কাচতে দেয়, এক ফোঁটা পরিষ্কার করেনি, জানো তো, যেমনিকার নোংরা সেমনি রয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে, দেখো কি মিষ্টি দেখতে, কিউট ডাল, কি কিউট, দেখো কিউট একটা মামা খেলছে আমাকে দেখে, গিবে বলি গিবে বলি গিবে বলি গিবে বলি বুঝি বলি, এমনি করে খেলি বলি, এমনি করে খেলি করি, মামা 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 ও মামা মামা, পুরো বাচ্চাদের মতো খেলতে থাক। আর আজ ভিডিওটা বেশি দূর আর বাড়াবো না, এখানেই আজকে রাখবো। গিবে বলি আবার কামু দেবে নাকি, তুমি কামু দেবে আমাকে? আর জানতামও না উনি এমনি করে চলে যাবেন, আসলে যার যতটুকু আয়ু কিংবা নিয়তি সে সেইভাবেই যায়, সেটাই দেখলাম। মৃত্যুটা কত বাস্তব সেটা খুব কাছ থেকে দেখলাম। তা যাক বন্ধুরা, চলো তাহলে আজকের মতন বিদায়। দেখো বাচ্চাটা কি কিউট, বিড়ালের বাচ্চাটা বাইরে দিয়েছে, আমি পা মোছাটা পেতেছি, এসে শুয়ে পড়েছে দেখো।
আর একটু সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, সাথে একটা কমেন্ট করো। আর অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সকলে খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।